কখনো অন্যায়ের প্রতিবাদ, কখনো অগ্নি দুর্গতদের পাশে দাঁড়ানো কিংবা যে কোনো দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়া, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সবখানেই এখন তার দেখা মেলে। তিনি হলেন মানবিকতার দূত চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি, সমাজের নানা অবিচার, অসঙ্গতি তুলে ধরেন ফেসবুক লাইভ কিংবা ভিডিও আপলোড দিয়ে। কখনো সশরীরে গিয়ে অন্যায় অবিচারের সমাধান দেন। বয়স 29 পেরোয়নি এখনো। কদিন আগেও বঙ্গবাজারে মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন ফারাজ করিম। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে 2 ধাপে পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কেনার মাধ্যমে 1 কোটি টাকার পণ্য সংগ্রহ করেছেন তরুণ এই রাজনীতিবিদ। এছাড়াও নগদ 50 লাখ টাকা নিঃস্ব ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন ফারাজ করিম। এতে জনপ্রতি কমপক্ষে 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 4 লাখ টাকাও অনেক ব্যবসায়ী পেয়েছেন। বঙ্গবাজার ট্র্যাজেডি সংঘটিত হওয়ার পর তাৎক্ষণিক ছুটে যাওয়া এই তরুণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন। কিনে নেওয়া এসব কাপড় ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে ধুয়ে সুন্দরভাবে প্যাকেট করে বিক্রয় উপযোগী করে তুলছেন তিনি। ফারাজ করিম চৌধুরী বলেন, সম্পূর্ণ ভালো কাপড় বা অর্ধেক পুড়ে যাওয়া কাপড় সংগ্রহ করেছি। এখন সেগুলো ওয়াশিংয়ের মাধ্যমে আবারও বঙ্গবাজারের ব্যবসায়ীদের দেওয়া হবে, যাতে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারেন। বঙ্গবাজারের এই জিনিসটা নিয়ে আমরা যে কার্যক্রমটা করছি তা হচ্ছে, আমরা প্রথম দিন থেকে যে বঙ্গবাজারের মানুষগুলো যারা 1% মাল তাদের বাঁচাতে পেরেছে তাদের থেকে টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদের মালটা ক্রয় করছিলাম। কারণ যে মালগুলো তারা বাঁচাতে পেরেছিল, অর্থাৎ অর্ধেক ভালো মাল, পোড়া মাল, সেই মালগুলো তারা কয়েক লক্ষ টাকার মাল হলেও তারা 2-3 হাজার, 5 হাজার, 7 হাজার টাকায় সেগুলো বিক্রি করে ফেলছিল। কারণ আসলে তাদের যেহেতু দোকান নাই, তাদের রাখার কোনো জায়গা ছিল না। সেই মালগুলো আমরা সংগ্রহ করার পর আমরা সেগুলো মেরামত করার চেষ্টা করেছি। যেগুলো ভিজা ছিল, যেগুলো অল্প পুড়ে গিয়েছে, বিভিন্ন বড় বড় গার্মেন্টস সেখানে পাঠিয়ে মালগুলো আমরা মেরামত করেছি। লাভটা কোথায় হয়েছে, যে মালগুলো বাকি ছিল তাদের কাছে ছিল, সেগুলো তাদের থেকে ক্রয় করাতে তারাও একটু আর্থিকভাবে লাভবান হয়েছে। আর এই মালগুলো আমরা আবার ঠিক করে ইনশাআল্লাহ আগামীতে বঙ্গবাজারে যখন অস্থায়ীভাবে তাদেরকে বসতে দেবে, যাদের কোনোই মাল নেই তাদেরকে আমরা দিয়ে দিব, যাতে তারা সেগুলো বিক্রি করে আবারও সেগুলো তাদের জীবনটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারে। এটাই আমাদের পরিকল্পনা। এর আগেও মানুষের বিপদে পাশে দাঁড়াতে দেখা গেছে ফারাজ করিম চৌধুরীকে। করোনার কঠিন সময় কিংবা বিএম ডিপোর অগ্নিকাণ্ডের সময় এই তরুণ ছিলেন মানুষের পাশে। সুরজা আহমেদ, দেশ টিভি।